জয় যিশু। প্রথম পাঠ গণনা পুস্তক 11 অধ্যায় 25 থেকে 29 পদ। পবিত্র আত্মা যখন যাকে ইচ্ছা তার প্রেরণায় উদ্বুদ্ধ করেন। ভগবান একটি মেঘের আড়ালে অধিষ্ঠিত হয়ে নেমে এলেন আর সেখানে মোশির সঙ্গে কথা বললেন। যে আত্মিক শক্তি মোশির ওপর অধিষ্ঠিত ছিল, তিনি তার খানিকটা অংশ নিয়ে সেই 70 জন প্রবীণের ওপর অধিষ্ঠিত করলেন। তখন হলো কি, তাদের উপর সেই আত্মিক শক্তি অধিষ্ঠিত হতে না হতেই তারা প্রবক্তার মতো আবিষ্ট হয়ে কথা বলে উঠলেন, কিন্তু একবার মাত্র, তার বেশি নয়। এদিকে প্রবীণদের 2 জন তাবুস্থানেই থেকে গিয়েছিলেন। একজনের নাম এলদাদ আর একজনের নাম মেদাদ। সেই আত্মিক শক্তি তাদের ওপরেও অধিষ্ঠিত হল, কেননা যদিও তারা পুণ্য শিবিরে যাননি, তবুও তাদের নাম সেই মনোনীত প্রবীণদের তালিকায় ছিল। তারা তাবুস্থানটিতেই হঠাৎ প্রবক্তার মতো আবিষ্ট হয়ে কথা বলতে লাগলেন। একটি যুবক তখন ছুটে গিয়ে মোশিকে সে কথা জানালো। সে বলল, এলদাদ ও মেদাদ এখন তাবুস্থানে প্রবক্তার মতো কথা বলছেন। তখন নুনের পুত্র যোশুয়া, যিনি যৌবন কাল থেকেই মোশির সহকারী ছিলেন, তিনি বলে উঠলেন, প্রভু মোশি, আপনি বরং ওদের থামান। কিন্তু মোশি উত্তর দিলেন, কি আমার কথা ভেবে তোমার ঈর্ষা হচ্ছে নাকি? না, আমার বরং ইচ্ছা করছে ভগবানের আপন জাতির সমস্ত মানুষই প্রবক্তা হয়ে উঠুক। ভগবান তার সেই আত্মিক শক্তি তাদের সকলেরই ওপর অধিষ্ঠিত করুন। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। শাম সঙ্গীত 19 অধ্যায় 7 পদ, 9 পদ, 11 থেকে 13 পদ। ধো, শাশ্বত জীবনের বাণী তোমারই কাছে প্রভু। ভগবানের বিধান ত্রুটিহীন, প্রাণকে সঞ্জীবিত করে। ভগবানের নির্দেশ বাণী সুনিশ্চিত, সরল মতিকে প্রবুদ্ধ করে। ভগবত ভীতি পুণ্যময়, নিত্যস্থায়ী। ভগবানের বিচারাবলী সত্য নির্ভর, সর্বতোভাবেই ধর্মময়। তোমার সমস্ত কথা সেবকের অন্তরে জাগায় চেতনা। সে কথা যে মেনে চলে, সে তো পায় মহা পুরস্কার। কিন্তু হায়, নিজের ভ্রান্তির কথা কেই বা বোঝে? বলো, ওগো, অজ্ঞাত পাপের হাত থেকে আমায় মুক্ত করো তুমি। তোমার সেবককে, ওগো, অহংকার থেকে দূরে রেখো তুমি। দেখো, আমার উপর যেন অহংকার প্রভুত্ব না করে কোনো দিন। তবেই তো নির্দোষ হব আমি, তবেই তো গুরু পাপ থেকে মুক্ত থাকব আমি। দ্বিতীয় পাঠ সাধু জাকবের ধর্মপত্র 5 অধ্যায় 1 থেকে 6 পদ। ধনীর ভোগ বিলাস ও শাসন শোষণের বিরুদ্ধে জাকবের সতর্কবাণী। শোনো তোমরা ধনী মানুষ যারা, তোমাদের আসন্ন দুঃখ দুর্দশার কথা ভেবে তোমরা এখন চোখের জল ফেলো, হাহাকার করো। তোমাদের ধন সম্পদ সব পচে গেছে। তোমাদের সমস্ত পোশাক আজ
পোকায় কাটা। তোমাদের যত সোনা রূপো তাতে ধরেছে মরচে, আর সেই মরচেই তোমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে। তোমাদের শরীরের মাংস মজ্জা গ্রাস করে ফেলবে আগুনের মতো। তোমরা তো এই শেষ যুগের দিনগুলিতে জমিয়ে তুলেছ রাশি রাশি টাকা। যে কর্মীরা তোমাদের জমির ফসল কেটেছে, তোমরা তাদের মজুরি মিটিয়ে দাওনি। ওই শুনো, সেই মজুরি এখন তোমাদের বিরুদ্ধে যেন চিৎকার করে উঠছে। সেই ফসল কাটিয়েদের আর্তনাদ এতক্ষণে পৌঁছে গেছে বিশ্বপ্রভুর কানে। পৃথিবীতে তোমরা দিন কাটিয়েছ ভোগে বিলাসে, হত্যাকাণ্ডের দিনেও প্রাণের আশ মিটিয়ে ভরি ভোজন করেছ। ধার্মিককে তোমরা দণ্ডিত করেছ, হত্যা করেছ, অথচ সে কোনো প্রতিরোধ করেনি। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। প্রভু, তোমার বাণী সত্য স্বরূপ। সেই সত্যের গুণে আমাকে পবিত্র করে তুলো। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার। মার্ক রচিত মঙ্গল সমাচার 9 অধ্যায় 38 থেকে 43 পদ, 45 পদ, 47 থেকে 48 পদ। সংকীর্ণ দলবাদ ও কুদৃষ্টান্ত সম্পর্কে যিশুর সতর্কবাণী। যোহন একদিন যিশুকে বললেন, গুরু, আমরা একজনকে আপনার নামে অপদূত ছাড়াতে দেখেছি, আর আমরা তাকে বারণও করেছি, কারণ সে আমাদের দলের লোক নয়। যিশু কিন্তু উত্তর দিলেন, না, বারণ করো না, কারণ যে আমার নামে কোনো অলৌকিক কাজ করে সে সহজে আমার নিন্দা করতে পারে না। যে আমাদের বিপক্ষে নয় সে তো আমাদের সপক্ষেই। তোমরা খ্রিস্টের আপন লোক বলে কেউ যদি তোমাদের এক ঘটি জল খেতে দেয়, তবে সত্যি বলছি, সে তার পুরস্কার থেকে কিছুতেই বঞ্চিত হবে না। কেউ যদি আমার প্রতি বিশ্বাসী এই তুচ্ছ মানুষদের একজনেরও পতন ঘটায়, তাহলে বড় জাতাকলের পাথরটা তার গলায় বেঁধে তাকে সমুদ্রে ফেলে দেওয়াই বরং তার পক্ষে ভালো। তোমার হাত যদি তোমার পতনের কারণ হয়, তবে তা কেটে ফেলো। দুটো হাত নিয়ে নরকে, সেই অনির্বাণ আগুনের মধ্যে যাওয়ার চেয়ে বরং নুলো হয়ে জীবন রাজ্যে প্রবেশ করাই তোমার পক্ষে ভালো। তেমনি যদি তোমার পা তোমার পতনের কারণ হয়, তবে তা কেটে ফেলো। দুটো পা নিয়ে নরকে নিক্ষিপ্ত হওয়ার চেয়ে বরং খোঁড়া হয়ে জীবন রাজ্যে প্রবেশ করাই তোমার পক্ষে ভালো। তেমনি তোমার চোখ যদি তোমার পতনের কারণ হয়, তবে তা উপড়েই ফেলো। দুটো চোখ নিয়ে নরকে নিক্ষিপ্ত হওয়ার চেয়ে বরং কানা হয়ে ঐশ্ব রাজ্যের প্রবেশ করাই তোমার পক্ষে ভালো। কারণ নরকে তাদের দংশনকারী সেই কীট তো কখনো মরে না, আর আগুনও তো কখনো নিভে যায় না। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।